তাই ঢাকঢোল বাজাচ্ছেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি সবাই মিলে। আমি জানতে চাইছি, এইটা তো একদিনে তৈরি হয়নি। কতদিন ধরে বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি তো 9.5 বছর তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন। তিনি সারা কলকাতা সব জানতেন। বিরোধী দলনেতা হিসাবে বলতেন, আমি সব জানি, কিন্তু আমি কিছু করতে পারছি না, আমি বিরোধী দলনেতা। আমরা বলেছিলাম স্বাগত জানাই, বাংলার উন্নয়ন করুন। আজকে প্রথম 30 দিন বলেছিলাম, তারপরে 60 দিন, তারপরে 90 দিন, 100 দিন হয়ে গেল। তারাপীঠে আগুন লাগলো এবং কলকাতা শহরে প্রচুর আগুন লেগেছে। তখন দেখতাম তৃণমূলের সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে বেঞ্চিতে বসে থাকতেন। বিরোধী দলনেতা হিসাবে আমি তাকে কোনোদিন এসে বেঞ্চিতে বসে থাকতে দেখিনি। এবং মুখ্যমন্ত্রী হিসাবে তারাপীঠের যখন এই ঘটনা দেখলে, আপনি কলকাতা শহর, আপনি কলকাতা থেকে বিধায়ক হয়েছেন, আপনি ভাবলেন না এখানে যে হোটেল ইললিগাল হয়েতে চলছে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে তারাতলার ঘটনা ঘটার পর তারা বললেন যে বিল্ডিং অডিট হবে। অডিট করার পর কটা পেয়েছে? 10টা পেয়েছে? পাইনি, 2টো পেয়েছে মাত্র। আপনি ভাবুন, তাহলে এখানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স কিংবা রেসিডেন্সিয়াল এরিয়াতে হোটেল চালাচ্ছে, তাহলে কি করছিলেন? তিনি বোর্ডকে ভেঙে দিলেন, বা কলকাতা পৌরসভার মেয়র থেকে বাকিরা পালিয়ে গেলেন। এইবার চালাবে কে? একা অগ্নিমিত্রা মাল মহাশয় চালিয়ে যাবেন। এবং সেখানে যে কমিশনার নিয়োগ করলেন, স্পেশাল অফিসার নিয়োগ করলেন, কি হচ্ছে? এই যে 9 জন চলে গেল, কৈফিয়ত কে দেবে? এবং সল্টলেকের ভেতরে এক মহিলাকে পুলিশ রেপ করেছে, ওটা একটা ঘটনা গেল। একটা কথা, এই যে আগুন লাগার একের পর এক আগুন, পূর্বতন সরকারের হোক বা বর্তমান সরকার হোক, যে ঘটনার পরে সিট গঠন হয়, তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু আদতে কি কোনো রকম কোনো উন্নতি কিছু নয়। তারাতলায় মালিক তার ছেলেকে অ্যারেস্ট করেছে, এখানে কয়েকজনকে অ্যারেস্ট হবে, চুপ হয়ে যাবে। আমি তো ইললিগাল কনস্ট্রাকশন ভাঙার কথা শুনেছিলাম, শুরু হয়েছিল নতুন সরকারের। কি হলো? ইললিগাল কনস্ট্রাকশনের নামে গরিব কিছু লোকের বাড়ি ভেঙে দেওয়া হলো, যারা বড় বড় একেবারে মানিড ম্যান, ইনফ্লুয়েন্স আদমি, তারা কি করলেন? তারা যারা ইললিগাল বড় বড় বিল্ডিং বানিয়ে রেখেছে, কিছু হলো না, তারা সরকারের সঙ্গে যুক্ত হয়ে গেল। আপনাদের তরফ থেকে কাকে দায়ী করবেন? আমি মনে করি চিফ মিনিস্টার, আপনি তো বাংলায় সব জানেন, আগে মন্ত্রী ছিলেন তৃণমূলের আমলে, আপনি বিরোধী দলনেতা ছিলেন, আপনি কেন বলবেন না? কেন আপনি আজকে ব্যবস্থা নেবেন না? আপনি সরকার তৈরি করার পর আমরা দেখছি এক এক করে পুলিশ ডিপার্টমেন্ট আপনার, বাংলার মাটিতে খুন হচ্ছে, বাংলার মাটিতে ছাত্রের বাবাকে মেরে ফেলা হচ্ছে, বাংলার মাটিতে পুলিশ রেপ করছে, সল্লেগের ভেতরে মহিলা কিডন্যাপ হয়ে, বাচ্চা মেয়ে রেপ হয়ে তাকে মেরে ফেলা হচ্ছে। আজকে সব মিলে 17 জনের মতো 18 জনের মতো মারা গেল। এটা কি চারটিখানি ব্যাপার? আমাকে বলুন, এখানে কার কি পানিশমেন্ট হবে? এর দায়িত্ব কার? এই যে ইললিগালি হোটেল চালানো হচ্ছে, যা যা ঘটছে, সেগুলো কেন ব্যবস্থা নিচ্ছেন না? এর জন্য দায়ী কে? কালকে কমিশন তৈরি হবে, সিট তৈরি হবে। আমরা ইমিডিয়েটলি, এ তো শুনছি বাংলাদেশের নাগরিক যারা, তারা এখানে যারা চিকিৎসা করতে আসেন বা কোনোভাবে তারা এখানে ছিলেন, সম্পূর্ণভাবে আমরা এখনো জানতে পারিনি। কিন্তু এই যে এলাকা জুড়ে আপনি বিল্ডিং অডিট করলেন, তাহলে কি অডিট হলো? কি অডিট হলো? কি জানলে? কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা চাইছি যে বিচার বিভাগীয় তদন্ত হোক। একজন সিটিং জাজ, একজন নয় 3 জন সিটিং জাজকে দিয়ে এই টোটাল এনকোয়ারি করানো হোক। এবং মুখ্যমন্ত্রীকে বলছি, আপনারা পাচ্ছেন না, 3 মাসে কিছু করতে পারলেন না। কলকাতায় জল জমে যাচ্ছে, কলকাতায় দেখা যাচ্ছে রাস্তা ভেঙে চুরমার, বলছেন সব মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। ভাই, সেই জন্য স্মিতা পান্ডের কাছে আমরা বিক্ষোভ জানিয়ে আমরা দেখা করতে গেলাম, দেখা করলেন না, বারে বারে তিনি হচ্ছে সময় দিচ্ছেন। আমার মনে হচ্ছে এই সরকার চলছে না, তা না হলে এই কদিন
এখন দেখা যাচ্ছে সব illegal। ভাই, illegal থেকে-